দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বৈশাখী মেলার আয়োজনে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আসলে নববর্ষের শুভেচ্ছা। যেমনটি জানতে চেয়েছেন, এর আগের বুলেটিনে কিন্তু জানিয়েছিলাম যে সকালে কিন্তু মঙ্গল শোভাযাত্রা হয়েছে। বরিশালে দুটি মঙ্গল শোভাযাত্রা হয়েছে। একটি হচ্ছে বরিশালের যে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদের ব্যানারে, অপরটি হচ্ছে বরিশাল জেলা প্রশাসনের ব্যানারে। এই দুটি মঙ্গল শোভাযাত্রায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী ছিল এমনটি আমি লক্ষ্য করেছি। এখন আমি দাঁড়িয়ে আছি বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুল মাঠ। এই মাঠে কিন্তু দীর্ঘ বছর যাবৎ এই বৈশাখী মেলা হয়। এখন আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মাঠে কিন্তু আগামী আরো দুদিন, আজকে সহ 3 দিন বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। প্রচুর পরিমাণে ভিতরে স্টল হয়েছে। এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থী আসবে এমন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এখানের যা দায়িত্বে রয়েছেন তারা। পাশাপাশি একটু জানাতে চাই সেটি হলো যে বরিশালের যে বিভাগীয় শহর হয়, এর আগে কিন্তু বরিশালের শহরে আরেকটি মেলা হতো। সেই মেলাটি বন্ধ হবার কারণে এবার কিন্তু শুধুমাত্র একটি স্থানেই এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। তাই এখানে কিন্তু উপচে পড়া ভিড় সকাল থেকে ছিল। এখন যেহেতু খাবারের জন্য বিরতি, অনেকেই খাবার খেতে গেছে। তবে বিকেল 4টার পর থেকে এখানে পুনরায় দর্শনার্থী আসবেন এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে এখানের যারা আয়োজক কমিটি। আমরা যতটুকু জানতে পেরেছি, সকালে কিন্তু বরিশাল নগর পুলিশের যিনি কমিশনার রয়েছেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল জেলা প্রশাসন, তারা কিন্তু এখানে এসছেন এবং এখানে এসে তারা রাখি বন্ধন উৎসব পালন করেছেন এবং মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের কাছে আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।